তোমার কোনটা? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই যে এই বছর ধান লাগানোর জন্য আমরা বীজ ফেলাইছি। এই যে এই ক্ষেতটায় দেখেন, এই সোজা যে ক্ষেতটা, এই ক্ষেতটায় বীজ ফেলাইছি। দেখেন পাতলা পাতলা দেখা যায় না, ওই যে ওই মাথা দিয়ে ওই যে নাই দেখো, ওটাই তো হয়নি। অন্য ক্ষেতের দিক তাকাইতে ও সব ভরা আর আমাকে হয় যে না। পানি ছিনে, এই যে হ্যাঁ, এই যে জায়গা দিয়ে পানি ছিনে। ওই ওডোই না, এদিকে আরো বাড়ানি আছে না, ওদিকেও আছে। এখন ওই যে পর্যন্ত বীজ দেখা যায়, তা বীজ এবার হয় নাই, যে পানির জন্য পানি গোলাই উঠে তলাই গেছিল, এজন্য হয় না, হয়তো ধান বাসায় লেগে গেছে মনে হয়। ওই যে তাসমিও দেখে। তো এখন কিভাবে যে ধান লাগাবো ওই বছর কইতে পারি না, হয়তো বীজ কেনা লাগতে পারে। ওটা ঝামেলায় পড়লাম। আবার মাইদি কইলো যে লাগলে আর কয়টা হালা যাই, তার এত হালাইল কইছে সময় তো আর হালাইতে পারি না, সময় তো বুঝছি যে হয়তো হইবে, কিন্তু এখন তো হয় নাই। আমি ঝামেলায় পড়ছি না, এই বীজ পামো অনেক, ওই বীজ কিনে এবার লাগান লাগবে, তাস নিয়ে আমার খেতে তো বীজ হয় নাই। দেখো এই সমস্ত ক্ষেত্রে সবটাই কিন্তু ওই যে সবাই দিয়েছে না, আমার পাশেরটাই হয় নাই তো না, পাশেরটা হয় নাই, ওই একজন লাগাইছে হয় নাই, ওদিকে তো মোটেও হয় না। ওইদিকে কিছু কিছু পাতলা পাতলা গেছে, আমারটা একালে বেশি হয় নাই, দাও বেশি। এদিকে যেদিকে উঁচু জায়গা, একটু একটু উঁচু আর কি, পানিটা যে সরাসরি নেমে যাইবে, এই সব জায়গায় একটু হয়েছে। আর ওদিকে যে পানি রইতে ওই সব জায়গায় হইতে না, বাসায় লইয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই, বীজ যেহেতু হয় না এবার কিনে লাগাইতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এখন বীজ ফেলাইলে আর হইবে না, বীজ ফেলাইলে লাগাই নিয়ে চলে যাইতে হবে না। এবার কটা হালাই দেখ। আজকে তো আবহাওয়াটা অনেক ভালো দেখা যায়, ভালোই লাগতেছে, অনেকদিন পর রোদ্দুর, খুবই সুন্দর। দেখেন আকাশটাও পরিষ্কার আছে। এদিকে জান্নাত আবার আজকে রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে নিতে আছে। এই যে চাউল দেখেন, চাউল জারিয়ে জারিয়ে এই যে নিচে ফালাইতেছে। এই চাউলটা হলো যে এই কয় টাকা তোমার চাউল জানি জানো? 20 টাকা না জানি 15 টাকার, ওই যে সরকারিভাবে যে চাউলটা দেয় কার্ড দিয়ে, এই কার্ডের চাউল। এই চাউলের ভিতরে এক পথ চাউল আছে, আপনাদের আমি আগে ভিডিওতে বলছি কিনা জানি না, চাউলগুলো একটু দেওয়া তো। এই চাউলগুলো বাসা লাগে, যে দেখেন এই চাউলটা আমি পরীক্ষা করেও দেখছি, খোলার ভিতরে দিয়ে এটা হলে যে হয়ে যায়, রাবারের মতো গলে যায় আর কি, এটা ফোড়ে না। আর যদি চাউল থাকতো তাহলে তো চাউল বোঝার মতো ফোড়তো, বিস্কির মতো। এই যে দেখেন, এই যে এই চাউলটা মুরগাও খায় না আমার, এই যে মুরগি দিলে, যে দেখেন এই মুরগি দিলে মুরগিতেও খায় না, মুরগি তো বাঁচতে ওই জায়গায় যে ভালো যে চাউলটা পরে ওইটা খাইয়ে ফেলে, আর এই চাউলটা কিন্তু মুরগিতে খায় না। কি একটা চাউল এটা, আমি শুনছি চায়নারা যে প্লাস্টিকের চাউল বানাইছে, প্লাস্টিকের চাউল আমি দেখি নাই কখনো, হয়তো সেই রকমের কিছু একটা হইবে আর কি। এই যে দেখেন চালগুলো কিরকম, আরে মানে অতটা মিশো না, খেজা খেজা। এই যে এগুলো আদৌ চাউল কিনা আমি সন্দেহের ভিতরে আছি, এই জন্য এগুলো জানাতেই করে বাসি বাসি ফালাই দেয় রান্না করার সময় প্রত্যেকদিন। চাউলগুলো ভালো হয়, কিন্তু এই যে এগুলোর জন্যই ভাত নষ্ট হইতে পারে, এই জন্য এগুলো রাহি না। ভাত গুলো সুন্দর ঝুরঝুর হয়, একেবারে 3 বেলা খুব সুন্দর ভাবে খায়, খাওয়া যায়। খাওয়া যায়, খুব সমস্যা হয় না। কিন্তু এই যে মিক্স করে দিতেছে, মিক্সের কাজে আর কি সমস্যা, এগুলো বাসি বাসি তারপর আমাদের খাওয়া লাগে, এতটুকুই আর কি কষ্ট। চাল বাঁচতে হয় একেবারে এক দুয়ার চলে যায়। একটা গুলি বাসছে নেওয়া লাগে। কি যে চাউল, আমি মুখে দিলে চাউল একটা শব্দ হয় না, তাও হয় না।
চালটা মুড়ে দিই তাকে। চাল তো কটকট করি শব্দ হয়। চাল তো কট করি শব্দ হয়, কিন্তু ওটার কোনো শব্দ না, ওটা যদি ইসে ওই ঠিক আছে ঝুড়ো মাটি আমরা একেবারে ওই মুটে করলে যেমন দলে ভেঙে যাবি না, ওই চালটা হচ্ছে ওরকম হয়। গ্রামের মানুষ তাই পুষ্টি। পুষ্টি বিগত হ্যাঁ না মেরা পুষ্টি পুষ্টি। অনেকে কয় চালটা পুষ্টি দিয়ে দিতেছে সরকার চালের ভিতরে মিক্স করিয়ে, যাতে মানুষের পুষ্টির চাহিদা পূরণ হয় এই জন্য। অনেকে বলে এইটাই ভাই। এগিয়ে বলে পুষ্টি, ওরাই তো তা পুষ্টি। তো আমাকে বাড়িতে এই যে হঠাৎ মেহমান চলে আসছে, আমার ফুফাতো বোনাই। ও মা, ইয়া আল্লাহ, আল্লাহ দেন কি দেয়ছে। তাও ভালো। মেহমান আই পড়ছে না, কিন্তু মেহমানের তো যারা মেয়ে খাইতে পারবে না। পারবে না, এখন মনে হয় পারে। না তো এই যে আপনারা যে মেহমান দেখলেন, মেহমান আমার ফুফাতো বোনাই। আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে এই যে যে জায়গায় বসে খাওয়া দাওয়া করছি সেই জায়গায় বসে আছি। খাওয়া দাওয়া করার পরে হলে যে গাদায় সারি মনে যায় না যে উঠতে কোনো যায় আটকে, এগিয়ে যে জায়গায় বসে খাওয়া দাওয়া করছি সেই জায়গায় বসে আছি। আর এই যে আমাদের বাড়িতে যে মেহমান আসছে, মেহমানদের সাথে নিয়ে খাওয়া দাওয়া করছি আজকে। তো মেহমান কে তা তো বললাম আপনাদের, মেহমান হয়েছে আমার ফুফাতো বোনাই। অনেক ভালো মনের মানুষ, আগে অনেক আসতো, মাঝে মাঝে প্রায় সময় আসতো। আর এই যে আসছে কিন্তু অনেক বছর পর, না ভাইয়া প্রায় 4 বছর হয়ে গেছে, 4 বছর পর এই মানুষটা আমাদের বাড়িতে আসছে। আর না আসার কারণ হয়েছে ভাইয়া হলে যে শারীরিকভাবে অসুস্থ আছে, বড় ধরনের আর রোগ, আর 2টা কিডনি নষ্ট, 2টা নষ্ট না মোটে ভালো নেই না, একেবারে পুরোপুরি নষ্ট। পুরোপুরি নষ্ট হলে চলা যায়, একদম পুরোপুরি নষ্ট সব। ডায়ালিসিস করে কিডনি 2টা একদম নষ্ট হয়ে গেলে ডায়ালিসিস করে থাকা যায়। আল্লাহ তো ভালো করলো যে কোনো মধ্যে করতে পারে, আবার হ্যাঁ। বাসায় রাখলেও রাখতে পারে, মাইডিয়া হেরাতি সব তো হেরাতি, এ না পারে এমন কিছু নাই। না। এ মরা মানুষ জীবিত করতে পারে, জীবিত মানুষ মৃত্যু বানাই বলে, হেরাতি তো সবকিছু। এই চাবি কাঠি তো তার কাছেই, হ্যাঁ এটার কারোর কাছে দেয় না। তো ভাইয়ের এই এই রোগের জন্যই তার সব শেষ, অর্থ সম্পদ টাকা পয়সা যা ছিল সব শেষ, এখন একেবারে পথের ফকির। আর চেহারা ভাইয়ের এরকম ছিল না, সে স্বাস্থ্য টাস্থ্য অনেক ভারী ছিল, তো অসুস্থতার জন্য এখন শুকিয়ে চাপিয়ে গেছে। তো সবাই দোয়া করিয়েন তার জন্য, বেশি বেশি দোয়া করবেন যাতে ভালোভাবে থাকতে পারে যতদিন আছে দুনিয়াতে, আল্লাহ তাআলা জানি ভালোভাবে বাঁচিয়ে রাখে। এজন্য সবাই একটু দোয়া করবেন তার জন্য বেশি বেশি। সোহেল ভাইয়ের নাকি এটা কিডনি দিতেছিল না একটা, না রানি ভাই শুনলাম যে কইলো যে দিতে চাইছে ই ঠিক আছে। কিডনি আনতে হলে 15-16 লাখ টাকা লাগে, এবার মেলে না অনেক সময়, আবার কিডনি দিল বাঁচে না। আল্লাহ Risk. হায়াত যে দিন দিছে, 2টা নষ্ট হয়ে গেল রিক্স। হ্যাঁ হায়াত যে দিন আছে সেই দিন আল্লাহ পাক রাখবো, হায়াত শেষ নেই। হ্যাঁ রিয়েলি কথা, কারণ সে দুনিয়াতে পাঠাইছে সে, হ্যাঁ আবার লইয়া যাবে সে, যাওয়াই লাগে, আজকে যাই আর কালকে যাই, একদিন একদিন যাওয়াই লাগে। হ্যাঁ মৃত্যু কেউই- তো অনিবার্য, ওই দুনিয়াতে কেউই থাকতে পারবে না, হয়তো একদিন আগে আর পরে। হ্যাঁ এই দুনিয়ার মায়া করা যাইবে না, দুনিয়ার আমরা আসছি তো দুনিয়ার মায়া করিয়ে যাই, হ্যাঁ আল্লাহর কাম কাজ সব অর্থ লোভে করিয়া দেয়। বললে যাই। দুনিয়াটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। চিন্তা করলে তো অনেক কিছু, চিন্তা ভাবনা করে না দেখে কিছু মনে করি না। ওই দুনিয়ার মায়া করি আর কোনো সব চিনতে ভুলে যাই, হ্যাঁ যে জায়গায় যাইছি সেই জায়গায় যে যাওয়া লাগবে এটা হইলে আমরা ভুলে যাই। বাইরে বৃষ্টি হইতেছে গুড়ি গুড়ি, আর বাতাসও আছে, অনেক বাতাস।
তো বৃষ্টি থামিয়ে থামিয়ে হইতেছে। আষাঢ় মাস তো শেষ মনে হয়, শেষ না শেষের দিকে। তো এখন প্রায় দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন প্রায় একেবারে সন্ধ্যা হয়ে গেছে। আর দেখলাম গাছে ওই পাশে মায়ে গেছে, জান্নাত গেছে, যাই দেখে যে গাছে আজকে একটা কাঁঠাল পাখিতে খাইয়ে ফেলাইছে। তো আমরা খাওয়ার আগেই পাখিতে খাইয়ে ফেলাই। যাই হোক, ফল হইলে পশু পাখি ওরাও তো খাইব, ও তো খাওয়ার দরকার, ও তো খাবার লাগে, নাইলে ওরা বাঁচবে কি খেয়ে। তো আজকেও যাই দেখে যে পাখিতে একটা কাঁঠাল খাইছে। দেন আমার কাছে নিয়ে ডাকতে আছে, ওই পেশাবার স্বাস্থ্য ভাই আছে নাকি, ও পাঠিয়ে দেবে। তো এখন যাই যে দেখি যে আসলে কি সুন্দর গাছ। ওইটাও খাইয়ে ফেলাইছে পাখিতে। এই, ও পাখি গিয়েছে, ও পাখিতে খাইছে, এটা অনুভব করতে আছে নিচে বইয়ে যে খাইছে মনে হয়। ও ওই দেখো তোমার আব্বু গাছে ওঠে, ওই যে দেখো। দেখেন উঠছে। দেখছো? হ্যাঁ, ভালো হয়েছে, পারছো? কাঁচা না কাঁচা, হ্যাঁ, ওই কষ করে। ওই দিয়ে গেছে পাখি বুঝো খাইয়ে লাই যাও আর 13 ঘর দিয়ে খাইয়ে লাইবে এই যে কাঁঠাল, এই বাদুরে কস না কিন্তু কস। ঠাল ঠাল ধুরিয়ে দিলে কেমন হইতে চালের উপর খা হ্যাঁ খা। পাখিতে খাইয়ে ফেলাইছে, এলে গিয়া না পাখি দেখছি বিনি কইস যদি পাখিতে খায় লাগবে না দেখবি না দেখছি না কাজিমিন মা ওই দুইটা পাখিতে খায় না, তার একটা খায় না কালগো এমন শখ তুই পাখি উঠে গেছে, এই দেখে মনে করছে যে পাখিতে খাইয়ে ফেলাইছে। বাদুরি খাইছে কালগো ইহন ইচ্ছে মতো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, কাঁঠাল বাড়ি আসলাম, এই যে বৃষ্টিও শুরু হয়েছে, পিড়ি পিড়ি বৃষ্টি হইতেছে। তো এখন যাবো একটু বাজারের দিকে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। বড় বড় মোটা লাগে।